নমস্কার সবাইকে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পারছো প্রচুর লম্বা একটা লাইন। এটা হচ্ছে গতকাল অর্থাৎ চৈত্র সংক্রান্তির একদিন আগে আমরা মায়েরা সন্তানের মঙ্গল কামনায় যে নীলষষ্ঠীর ব্রত করে থাকি, আমিও তো তার ব্যতিক্রম নই। সেই পুজোর মধ্যেই আমাদের বাড়ির কাছেই মহামায়া মন্দির আছে। তোমরা আগেও হয়তো দেখেছো আমার ভিডিওতে। সেই মন্দিরে সবাই মিলে এই নীল পুজো দেওয়ার জন্য প্রচুর দূর দূর থেকে মানুষজন আসেন। তাই ভাবলাম এই মন্দিরটার অনেক নাম আগে মানে শোনা যায়, এই মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ওখানে যেমন পুজোর প্রচুর লাইন পড়েছে, আর এখানে পুজো দেওয়ার পরে যে নীলের ঘরের বাতি দিতে হয়, সে বাতি দেওয়ার থানটা এটা। এখানে বাতি দিয়ে সবাই সবার মনস্কামনা মনের আর্জি জানান। এই পুজোটা এখানকার বহু বছরের পুরনো এই মন্দিরের কোনো একটা মানে এতে করেছিলেন, আর এখন বংশ পরম্পরায় তাদের শরিকরা এই মন্দিরের পুজো এখনও অবধি চালিয়ে যাচ্ছেন। যত দিন যাচ্ছে সেই মন্দিরের নাম চারিদিকে ছড়িয়ে পড়ছে। আগে এই মেলাটা খুব ছোট্ট মতন করে হতো। আমি যখন কলকাতায় এসেছি কিছু বছর আগে, তখনই খুব ছোটোখাটোই দেখেছিলাম, কয়েকটা দোকানপাটই বসতো এই মেলা উপলক্ষে। কিন্তু এই নীল পুজোর মেলা উপলক্ষে কিন্তু যত দিন যাচ্ছে এটা ক্রমশ বড় হয়ে যাচ্ছে। কারণ একে তো মন্দিরটা প্রচুর নামকরা একটা মন্দির, ভীষণ মহামায়া, মানে দুর্গারই এক রূপ মহামায়া। সেই মহামায়া মন্দিরেই এখানে নীলের পুজোটা হয়। আর তার সঙ্গে দেখতেই পাচ্ছ এখানে একদিনের জন্য পুরোপুরি নিরামিষ মেলাই নামে এটা পরিচিত। কারণ এখানে সব কিছু নিরামিষ বিক্রি হয়। কারণ নীলের ব্রত করে তো কেউ আর আমিষ কিছু খান না। তা সেই সব জিনিস, নানান রকম গজা, জিলিপি, গুড়ের জিলিপি, এমনি জিলিপি, রসের জিলিপি, নানান রকম খাবার দাবারের দোকান, তার সঙ্গে বাচ্চাদের খেলার দোকান, নানান রকম অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসেন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই মেলাটাতে সেই আমরা ছোট্টবেলায় 10 টাকা 20 টাকার যে জিনিসগুলো পেতাম, এখনও এই মেলায় আসলে আপনারা এই 10-20 টাকার জিনিস দেখতে পাবেন, যেটা এখন কলকাতার বুকে একদমই দেখা যায় না। আমরা ছোটোবেলায় শুনেছি বটে যে চড়কের মেলা হয়, এই হয়, কিন্তু সেরমভাবে আমিও কোনো দিন দেখে উঠিনি। কিন্তু হঠাৎ এইখানে আসার পরে আমি এই মেলাটা দেখে আমার খুব ভালো লাগে, আর আমি খুব খুশিও হয়েছি যে এরকম একটা মেলা এখনও হচ্ছে কলকাতা শহরের ওপরে। কারণ অনেক কিছুই আমাদের রেগুলার জীবনযাত্রা থেকে আমরা ছোটোবেলায় যে জিনিসগুলো খুব আনন্দ করে কাটাতাম, সেইগুলো আমাদের সন্তানদের কাছ থেকে, সন্তানেদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এই ছোটোখাটো মেলা বলো, যে কোনো উপোস বলো, পুজোর মধ্যে দিয়ে যদি আমরা এই ছোটোবেলার কিছু কিছু আনন্দ ওদের মধ্যে একটুও দিতে পারি বা দেখাতে পারি, ভীষণ ভালো লাগে। এই দেখো এখানে ছোটদের নানান রকম বই, যেগুলো আমরা একদম যখন বাচ্চারা ছোট থাকে, আমরা অ আ ক খ ABCD শেখারও আগে বাচ্চাদের হাতে তুলে দিই সেরম ধরনের প্লাস্টিকের বই। এখানে সেই আলুর চিপসগুলো বিক্রি হচ্ছে, আলুগুলোকে রোল রোল করে কেটে সেগুলো ডিপ ফ্রাই করে যেগুলো বিক্রি হয় সেগুলো বিক্রি হচ্ছে। নানান রকম খাবার দাবার, ঘর সাজানোর জিনিস, ঠাকুরের জিনিস, মানে প্রচুর গ্রামের যারা রেগুলার জায়গায় জায়গায় গিয়ে মেলার মধ্যে গিয়ে দোকান দিয়ে বসেন, তারাও এখানে আসে। দেখছেন এখানে ঘরের কাপ বাসন সব কি নেই এই দোকানটাতে, এই মেলাটাতে, এই ঠাকুরের জিনিস থেকে সব। আর এই মেলাটা উপভোগ করতে আর একটু বন্ধুদের সঙ্গে টাইম কাটাতে চলে গেছিলো আমার মেয়ে তার 2 বান্ধবীকে নিয়ে। কারণ তারা দেখা করার সুযোগ খুব কমই পায়, যখন পায় সেই সুযোগটা মোটেই ছাড়ে না। তাদের ছুটি উপলক্ষে আর শাড়ির সামনে এই মেলাটা হচ্ছিল দুটোই। একবার আমি ওদেরকে জোর করে টিউশন ফেরার পথে নিয়ে গেছিলাম যে চল এখানে একটা মেলা হচ্ছে দেখবি। তখন সেই মেলাটায় যেতে একদমই তাদের ইন্টারেস্ট ছিল না, আর অথচ দেখো এবছর ওরা নিজের ইচ্ছে নিজের তাগতেই ওই মেলাটা ঘুরেছে। এটাই আর কি, আমরা মায়েরা, মা বাবারা যদি একটু ছোট্টবেলা থেকে ছোট্ট ছোট্ট আনন্দগুলোর এগুলো ওদের মধ্যে ঢুকিয়ে দিই, ওরা ঠিক নিজেদের জীবনেও সেগুলো আস্তে আস্তে কীভাবে নিয়ে নেয়।
এই মেলাটা তোমাদেরকে সঙ্গে এই জন্যে আরও করলাম যে আমরা অনেক বড় বড় ফেয়ার বা যেগুলো বসে আর কি, নানান রকম ঘর সাজানোর শৌখিন জিনিসপত্র, প্রচুর দামি দামি আসবাবপত্র নিয়ে, ঘরের জিনিস নিয়ে, সেরম মেলা কলকাতার বুকে আমরা প্রচুর দেখি। কিন্তু এই 10 টাকা 20 টাকার জিনিস আজকালকার বাজারে পাওয়া খুব মুশকিল। সেরকম একটা ছোট্টখাটো নানান নিম্ন মধ্যবিত্ত থেকে একদম উচ্চতর শ্রেণীর মানুষও এখানে আসছেন, মানে তারা এইসব কেনাকাটা করতে ভালোবাসছেন, মজা পাচ্ছেন। মেলা মানেই তো মজা, সেই মজাটা উপভোগ করছেন। আশা করব তোমাদের সবার এই ভিডিওটা খুব ভালো থাকবে, তোমরা খুব এনজয় করে দেখবে এই ভিডিওটাতে। আর দেখো আমার 3 কন্যারত্নই বলবো, কারণ আমার মেয়ের বন্ধু মানে সে আমারও কন্যা সম, সেই কন্যারত্নগুলি কি মজাই করে না বেড়াচ্ছে এই ভিডিওটা করতে করতে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করব তোমাদের ভালো লাগবে। আর নববর্ষের অগ্রিম শুভেচ্ছা সবাইকে, বড়দের প্রণাম, ছোটদের অনেক আদর, আর বন্ধুদের জন্য অনেক ভালোবাসা রইল সবার জন্যে। সবার নতুন বছর আসছে, সবাই খুব ভালো থাকো, বিশেষ করে সবার শরীর খুব ভালো থাকুক, সুস্থ থাকো। তোমরা সুস্থ না থাকলে তো জীবনে কোনো কিছুই আর ঠিকঠাক থাকে না, তাই সুস্থ থাকাটা সবার জন্য খুব জরুরি। ভালো থাকো সবাই নিজের জীবনে। Sorry. দেখতেই পেলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থাকো।